আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল থেকে বাহিরে কি চমৎকার বৃষ্টি হচ্ছে, আর এমন মেঘলাও ঠান্ডা আবহাওয়ায় 1 কাপ ধোয়া ওঠা চা আর বিস্কিট আমার সকালের নাস্তা। তো নাস্তা খেয়ে নিলাম, তারপর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বেশ সকালে। সকাল সকাল বাজার থেকে এখানে নিয়ে আসছে মুরগি, তারপর হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ। দেখেন ইলিশ মাছগুলো। তারপরে এইখানে এটা কি একটা মাছ আনছে, এটা আমি জানি না, আমি মাছটা খাই না, সে ভীষণ পছন্দ করে। সকাল সকাল আসলে মাছগুলো দেখে ফ্রেশ টাটকা এত বেশি ভালো লাগতেছিল। তো আপনাদের ভাইয়াকে নাস্তা দিলাম, সে খেলো। তারপরে এখানে মাছগুলো নিয়ে বসলাম, যেহেতু কেটে কুটে তারপর ফ্রিজে রাখতে হবে। আর আমি কিন্তু ইলিশ মাছ কাটি না, বেশি করে পলিথিন দিয়ে ফ্রিজে রেখে দিই, তো বেশ অনেক মাস খাওয়া যায়। আপনি চাইলে অনেক দিন রেখে খেতে পারেন বা তাড়াতাড়িও খেতে পারেন। তো এখানে মাছ টাছ কেটে নিলাম। আসলে যেহেতু একা হাত, তো মাছ কাটতে অনেকক্ষণ লাগে। আর এখানে সকালে মাছ কেটে নিলাম, নাস্তা খেয়ে নিয়েছি, তারপরে ভাত বসিয়েছি, ঘর গুছিয়ে নিলাম। আর আজকে বেশ অনেকগুলো কাপড় চোপড় জমিয়ে গেছে, যেগুলো একটু ধুতে হবে। আর এখানে দেখেন মিষ্টি নিয়ে আসছিল। আসলে বেশ কয়েকদিন যাবত আমার কেন জানি না মিষ্টি খেতে ইচ্ছে করতেছিল। এইখানে হচ্ছে কাঁচাগোল্লা আর রসমালাই নিয়ে আসছে। আর এই ছোট ছোট বেবি বনরুটিগুলো অনেক বেশি মজা। তারপর আজকে হাতে অনেক বেশি সময় ছিল, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠছে অনেক সকালে, তো ভাবলাম কিছু নাস্তার আইটেম বানিয়ে ফ্রিজে রেখে দিই। আপনাদের ভাইয়া এই টাইপের ডেজার্ট মিষ্টি খাবার খেতে ভীষণ পছন্দ করে। তো এইখানে হচ্ছে আমি পায়েস রান্না করেছি, তারপরে কেক বানিয়ে নিলাম। আমার হাতে যখনই সময় থাকে আমি কিন্তু হালকা পাতলা কিছু খাবার বানিয়ে ফ্রিজে রাখি, যেগুলো রেখে রেখে খাওয়া যায়। তো এখানে মসুরির ডাল একেবারে পাতলা করে রান্না করেছি। আজকে বেশ অনেক ধরনের ভর্তা বানিয়েছিলাম। তারপরে হচ্ছে ইলিশ মাছ সরষে দিয়ে ভুনা করছি। আর এটা হচ্ছে ডাল ভর্তা, যেটা ভীষণ মজা, হাতে মানে মাখিয়ে বানাই সেদ্ধ করে। এখানে ছিল রসুন ভর্তা, তারপর হচ্ছে এটা কি ঢেঁড়স ভর্তা, আর হচ্ছে ডাল ভর্তা। আর দেখেন অনেকেই বলছেন যে আপু কাঁঠালের বিচি ভর্তাটা আমাদের সাথে শেয়ার করবেন। আসলে এত বেশি মজা লাগে এই ভর্তাটা যদি একটু সুন্দরভাবে বানানো যায়। আমি কিন্তু অনেকেই রসুন দেয় না, পেঁয়াজ দেয় কাঁচাটা, তো আমি এখানে ভেজে দেই, আবার কাঁচাটাও ব্যবহার করি। এখানে সব কিছু মেখে নিলাম, রসুন, তারপর হচ্ছে শুকনা মরিচ, আর হচ্ছে ভাজা পেঁয়াজ, তারপরে হচ্ছে দেখেন কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। তো অনেকে দেখি কি কড়াইতে খালি মানে ভেজে নেয়, তো আমার কাছে ওই ভর্তাটা বেশি একটা ভালো লাগে না। তো তারপরে কাঁচা পেঁয়াজ আর সরষা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আজকে বেশ অনেক কিছুই রান্না করেছিলাম। তারপরে বিকালে আপনাদের ভাইয়া বলতেছিল আসি একটু বাহিরে যাই, বেশ অনেক দিন হয়ে গেছে বাহিরে যাওয়া হয় না। তো তার জন্য কিছু টি শার্ট, তো আমার জন্য কিছু ড্রেস দেখার জন্য যমুনাতে চলে আসলাম। তো এখানে দেখতেছিলাম কিছু ড্রেস, তো কিছু কেনাকাটাও করা হয়েছে। তারপরে চলে আসলাম একটা সুপার শপে কিছু প্রয়োজনীয় বাসার জন্য জিনিসপত্র আনার জন্য। দেখেন ডিম তো আমাদের বাসায় থাকবে, আর কিছু থাকুক আর না থাকুক। তো এখানে অনেকগুলো ডিম নিয়ে আসছে। তা আমি কিন্তু এভাবে বক্সে করে রাখি সুন্দরভাবে, ডিম কিন্তু একটাও নষ্ট হয় না, আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। আর এইখানে দেখেন ওয়েফার, তারপরে চিপস, আরও অনেক কিছু আনছি। তো এই 3টে জিনিস এখন খাবো, তাই নিয়ে বসছি। আর আজকে না বেশ অনেক দিন যাবত মনে হচ্ছে যে একটু শ্যামাই রান্না করি। সকালে কিন্তু পায়েস বানিয়েছিলাম, তো আজকে শ্যামাই রান্না করব একেবারে মনোযোগ দিয়ে। যত ধরনের দুধ পাওয়া যায়, আসলে পাউডার মিল্ক, লিকুইড মিল্ক সব দিব প্রচুর পরিমাণে দিয়ে, তারপরে সেমাইটা রান্না করব। এই সেমাইটা একটু ক্রিমি ক্রিমি হয়, খেতে ভীষণ মজা। তো আমি কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে, তারপর তার ভিতরে গুঁড়া দুধ দিয়েছি বেশ কিছু পরিমাণে। তো এখানে আমি দেখেন আরও কাপে নিচ্ছি, কাপে নিয়ে বেশি করে দিয়ে গুলিয়ে দিব। এভাবে সেমাই রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, আর এই সেমাইটা মিষ্টি কম দিলে ভাল লাগে খেতে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমার কিন্তু আরও আগ্রহ বাড়ে, মানে নতুন নতুন ব্লগ করার জন্য। দেখেন সেমাইটা মাশাল্লাহ কত বেশি ইয়াম্মি হয়েছে। তো এখানে হচ্ছে আমি বিকেলের নাস্তার জন্য সেমাই, ম্যাঙ্গো জুস, তারপর হচ্ছে ব্রেড টোস্ট,
আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।